আচ্ছা, গত ক্লাসে আমরা শুরু করেছিলাম কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। গত ক্লাসের একটি রিভিউ দিই আমরা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার উদ্দেশ্যটা কি ছিল আমাদের? আমরা আসলে যখন ইকুয়েশন করতে করতে, মানে ইকুয়েশন বিভিন্ন ধরনের ইকুয়েশন করতেছি, আমাদের যদি নর্মাল ইকুয়েশন হয় যেমন প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে, এই ইকুয়েশনটা ইজ ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনটা সমাধান কিভাবে করবেন? এই ইকুয়েশনটা থেকে এক্স এর মান নির্ণয় কিভাবে করবেন? এক্স প্লাস, এটা আমরা কি আমাদের স্কোয়ারের সমীকরণে পড়ে যায়, এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আসলে আমাদের এক্স এর মানটা কি, এক্স ইজ ইকুয়াল টু -1, এক্স ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। এরকম ভাবে আমরা সুন্দর করে একটা সমাধান নিয়ে আসছি। বাট আমাদের সমীকরণটা যদি এরকম হয় ডি স্কোয়ার, ধরেন ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এরকম যদি সমীকরণ হয় সেক্ষেত্রে আসলে কি আমরা এই ওয়াইটাকে ডিএক্স বা আমাদের যে ডিফারেন্সিয়াল অপারেটর সেগুলো থেকে আলাদা করতে পারতেছি না, কোনোভাবেই পারবো না। কারণ ডিফারেন্সিয়াল একটা অপারেটর, আপনি অপারেশন না করে কোনোভাবেই এই ওয়াই থেকে ডিএক্স টাকে ছাড়াতে পারবেন না, অথবা ডিডি এক্স স্কোয়ারটাকে ছাড়াতে পারবেন না। তো সেই কারণে আসলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দরকার ছিল, যে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে ডিডিএক্স গুলোকে শুধুমাত্র এস এ কনভার্ট করে ফেলছি। তো এই যে এই এক্সাক্ট ইকুয়েশনটা যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে লিখি তাহলে হবে কি এস স্কোয়ার ওয়াই এস প্লাস এস ওয়াই এস এস প্লাস 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা ওয়াই এস এর মানটা সহজেই কি করতে পারি, বের করতে পারি, তাই না? সহজেই আমরা বের করতে পারি। তখন ওয়াই এস এর মানটা কত হবে আমরা আসলে বের করে দেখি, ঠিক আছে। ওয়াই এস এর মানটা হবে ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই এস এস প্লাস 1, এরকম হবে আমাদের ওয়াই এস এর মানটা। তো এই কারণে আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দরকার, আমরা যাতে কি করতে পারি, আমরা হচ্ছে যে কোনো একটা ফাংশন বা যে কোনো একটা ইকুয়েশনকে আমরা ট্রান্সফার ফাংশন আকারে অথবা আউটপুট বা ইনপুট আকারে আমরা কি করতে পারি, মানে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো আজকে আমরা দেখার আগে এটা একটু আবার বলে নিই যে আপনাদের যে আপলোড করা বইটা আছে ওই বইয়ের মধ্যে আমাদের এরকম 256 পৃষ্ঠায় আমাদের এইরকম টেবিল আছে। টেবিলটা থেকে আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় সেটা আমরা দেখতে পারি। যেমন শুধুমাত্র ইউটি, আমাদের যেটা একটা ইউনিট স্টেপ ফাংশন, এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি 1/s হবে ইউটি মাইনাস ইউ টি মাইনাস এ। এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি 1/1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইডেড বাই এস হবে। এটা আসলে আপনার করে দেখতে পারলে আপনি করতে পারেন, বাট এটা অত ইম্পর্টেন্ট না, আমাদের অ্যাজ ইউজুয়াল লাগে না। লাগে হচ্ছে কোনগুলো, আমাদের বেসিক ফাংশনের যেগুলো, যেমন হচ্ছে ইউটি গুলো লাগে, ডেল টি গুলো লাগে, ডেল টি মাইনাস এ এগুলো লাগে, টি এন লাগে, ই টু দি পাওয়ার সামথিং গুলো লাগে, টি এন ই টু দি পাওয়ার সামথিং গুলো লাগে, কস সাইন, এই সূত্রগুলো বেশি ইম্পর্টেন্ট। ইউটি এর ক্ষেত্রে 1/s, ডেল টি এর ক্ষেত্রে 1, এই দুইটা আমরা আগের দিন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দেখছিলাম ওই নোটটার মধ্যে। ডেল টি মাইনাস এ এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এ এস, আবার ডেল টি হবে শুধুমাত্র 1। টি টি টু দি পাওয়ার এন ইউটি, এটার মান হবে এন ফ্যাক্টোরিয়াল এস টু দি পাওয়ার এন প্লাস 1। ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি এর মান হবে 1/s প্লাস এ। টি এন ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি এর মান হবে এন ফ্যাক্টোরিয়াল এস প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস 1। আর কস সাইন এগুলো হবে কি এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, আর সাইনের ক্ষেত্রে কি হবে ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। বাকিগুলো আসলে একটু বেশি কমপ্লেক্স, এগুলো আমাদের আপাতত দরকার নেই। তো দেখেন এখানে আমরা আরো কয়েকটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দেখি, আমাদের ধরেন এক্সাম্পল 4 না এগুলো না,
তো আসলে আমরা ই টু দি পাওয়ারের একটা করে দেখি, ঠিক আছে? ধরেন যে এভাবে দেওয়া আছে একটা কনসিডার সিগন্যাল এক্স টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি। আমি এখানে করি কারণ এখানে এক্সপোনেনশিয়াল ই এক্স পি দিয়ে করা, তো এটা আসলে অনেক সময় আপনার সমস্যা করতে পারে। এক্স টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি, এরকম সিগন্যাল দেওয়া আছে। আপনাকে বের করতে বলছে কি যে এক্স এস এর মানটা কত, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটার মান কত হয়। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটার মান কত হয় আমরা জানি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোনো কিছুর একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স এস হবে হচ্ছে, বা এক্স টি এর এক্স এস হবে হচ্ছে আমাদের কি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটা বাই ডিফল্ট এই লিমিটটা থাকবে। এরপরে এক্স টি এরপরে কত ই টু দি পাওয়ার মাইনাস এস টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি ডি টি, ঠিক আছে? তো বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইকুয়েশন হচ্ছে এই যে পুরাটুকু। আমাদের আমরা যদি এই যে এই অংশটুকু হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইকুয়েশন, আর এটার মাঝখানে শুধুমাত্র আমাদের ফাংশনটা বসাতে হয়, ঠিক আছে? আমরা এটা করে দেখলাম কি যে আমাদের হচ্ছে এখানে এক্স টি এর মান কত দেওয়া আচ্ছা, এখানে লিমিটটা আপনি চেঞ্জ করতে পারেন। এখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস এটি, ই টু দি পাওয়ার মাইনাস এটি আমরা এই ফাংশনটা যদি বসাই তাহলে দেখবো কি যে এটার মানটা ধরেন এক্স টি এটার মানটা ইট ইউটি যেহেতু ওয়ান, তার মানে আসলে ওয়ান লিমিট এটার ওয়ান থেকে মাইনাস এটি মানে এক্সপোনেনশিয়াল নেগেটিভ, এটা হচ্ছে ইনফিনিটিতে গিয়ে এটার মান কি হবে, জিরো হবে। এটাই আসলে ই টু দি পাওয়ার মাইনাস এটি এর মানে টি এর কার্ভ। তো এভাবে যদি আপনি দেখেন তাহলে আসলে এটা কি টি এর মান যখন জিরো মাইনাস ইনফিনিটির দিকে, তখন কিন্তু আর এটার কোনো মান নাই, জিরো। সেক্ষেত্রে আপনি লিমিটটা জিরো থেকে ইনফিনিটি করতে পারেন। এভাবে আমরা আসলে লিমিটটা চেঞ্জ করি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে, যে আমাদের লিমিটটা আর কি যেখানে জিরো ফাংশনের মান সেখানে আসলে ইন্টিগ্রেশন করার কোনো দরকার নাই, চাইলে ইন্টিগ্রেশন করলে আসলে একই আসবে। আপনি জিরোতে করেন আর শুধু যে যে লিমিটে আমাদের ফাংশনটা আছে ওই লিমিটে করেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আসবে কি টু দি পাওয়ার মাইনাস এটি আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর ইউটি এর মান যেহেতু ওয়ান সেহেতু এক্ষেত্রে আর ইউটিটা থাকবে না। আচ্ছা, ফাইনালি আমাদের জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি ডিটি হবে। আর ই টু দি পাওয়ার মাইনাস আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ এটি ডিটি, এটার ইন্টিগ্রেশনটা হয় কি, এটার ইন্টিগ্রেশন হয় উপরে যেটা আছে ওইটাই থাকবে। উপরে যেটা আছে এটাই থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি। আর নিচে হবে কি, নিচে হবে ডিডিটি টি ডিডি এস প্লাস এ, সরি মাইনাস এস প্লাস এ টি। তাহলে ফাইনালি আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে, ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি ডিভাইডেড বাই কি এস প্লাস এ, এটা হওয়ার কথা। আচ্ছা, তো এখন এটা এটা আমাদের ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের মধ্যে আমার কি করতে হবে এবার, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এই ইন্টিগ্রেশনটা আমরা ফাইনালি ইন্টিগ্রেশন করে পাইতেছি ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি ডিভাইডেড বাই কত এস প্লাস এ
আর ইন্টিগ্রেশনে আমাদের কি বসাতে হবে, আবার লিমিট বসাতে হবে। লিমিটটা হবে কত? জিরো থেকে ইনফিনিটি। জিরো থেকে ইনফিনিটি। আচ্ছা, জিরো থেকে ইনফিনিটি বসালে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর মান কত? এবার ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি এর মান হচ্ছে আমাদের কত? জিরো। মাইনাস ইনফিনিটি এর মান জিরো, এদিকে আপনি যদি দেখেন মাইনাস ইনফিনিটিতে এটার মান জিরো, তাহলে জিরো হবে কত? মাইনাস, এরপরে মাইনাস আর একটা, মাইনাসে মাইনাসে প্লাস, আর ই টু দি পাওয়ার জিরোর মান কত? ওয়ান। ওয়ান বাই এস প্লাস এ। এইভাবে আসতেছে আসলে আমাদের যদি ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউটি এর সরি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে ওয়ান বাই এস প্লাস এ। এস প্লাস এ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে এক্সাম্পল একটু আজানটা শেষ হোক, হ্যাঁ। Okay, তো আমরা যেখানে ছিলাম, আমরা যদি একটা কনস্ট্যান্ট কে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে করতে পারি আসেন, স্টেপ বাই স্টেপ আমরা দেখি। যে আমাদের এক্সটি দেওয়া আছে কত? এক্সটি দেওয়া আছে এ। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স, বড় হাতের এক্স এস হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তাই তো? তো এটা সামনে চলে আসবে। আর যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটাকে আমরা জাস্ট ওয়ান থেকে জিরো, সরি জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা নিতে পারি। আমাদের মাইনাস ইনফিনিটি নেওয়ার দরকার নেই, কারণ এক্সপোনেনশিয়াল কম্পোনেন্ট, নেগেটিভ এক্সপোনেনশিয়াল যেগুলো সেগুলো আসলে মাইনাসে যায় না। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আমরা যদি লিখি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এটা যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস এস। এটাকে আমরা কি করব, জিরো থেকে ইনফিনিটির সাপেক্ষে লিমিট বসাবো। বসিয়ে আমরা পাবো হচ্ছে এ ইনফিনিটিতে ই টু দি পাওয়ার মাইনাস, মানে মান হচ্ছে জিরো, মাইনাসে মাইনাসে প্লাস, আর ই টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান এস। তাহলে তাহলে হবে কি, এ বাই এস আমাদের হচ্ছে এই শুধু এ এর ইন্টিগ্রেশনটা হবে এ বাই এস। শুধু এ এর ইন্টিগ্রেশনটা কি হবে? এ বাই এস। এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, শুধু এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে এ বাই এস। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস নিতে পারবো। আমাদের পরের টপিকটাই হচ্ছে আমাদের প্রপার্টি, তার আগে আমাদের এই ডেল টিটা করতে হবে। আমরা আগে ক্লাসে দেখছিলাম যে এক্স যদি ডেল টি হয়, এক্স যদি ডেল টি হয়, ডেল টি হয়, সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের বড় হাতের এক্স এস কত হবে? বড় হাতের এক্স এস হবে ওয়ান বাই এস। ওয়ান বাই এস, ঠিক আছে, ওয়ান বাই এস। তো আমরা এই ক্ষেত্রে আসলে বলতে পারি যে এ একটা কনস্ট্যান্টের সাথে আমরা যদি একটা ডেলটি গুণ করে দিই, ডেলটি শুধুমাত্র একটা জায়গায়, ঠিক আছে, একটা জায়গায় আমাদের ইন্টিগ্রেশন, তাহলে আসলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা খুব বেশি চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল, আপনাকে যদি আমি বলি যে আমার এই যে এ ডেলটি, ঠিক আছে, এবার আপনাকে বললাম যে এ ডেলটি এর কি বের করো, আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো। এক্স টি ইজ ইকুয়াল টু এ ডেলটি দেওয়া আছে। তাহলে আপনি বলতে পারবেন
যে আসলে এটা এর এলটি দেওয়া আছে, তাহলে আমাদের এক্স এসটা হবে, হচ্ছে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স ওয়ান এস ইন্টু হবে হচ্ছে আমাদের কি ডেল টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স টু এস। এই দুইটা আমরা যদি করি তাহলে তাহলে হবে কি, এখানে এখানে হচ্ছে আমাদের সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি যে আমাদের আসলে ইয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা, কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে না, যদি আমরা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি হিসাব করি আর আমরা শুধু ডেল টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করব, সেক্ষেত্রে আমাদের হবে কি এ ডিভাইডেড বাই এস। এই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্টের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ইগনোর করব। যদি আমাদের ডেল টি গুণ থাকে সেক্ষেত্রে শুধু ডেল টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কনস্ট্যান্টের সাথে গুণ করলে যেটাই আসবে সেটাই হবে আমাদের এ ডেল টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা জানি ই টু দি পাওয়ার জে থিটা, এটা ইউলার ফর্মুলা বলে সম্ভবত, এটার মান হচ্ছে গিয়ে কস থিটা প্লাস জে সাইন থিটা প্লাস জে সাইন থিটা, ইউলার ফর্মুলা বা ইউলার্স রুল। তো এখন আমরা আপনাকে যদি বলা হয় তাহলে ই টু দি পাওয়ার জে থিটার ইয়াটা বের করো, ই টু দি পাওয়ার ধরেন জে টু টি, এটা বের করো। এই ক্ষেত্রে আপনি সরাসরি বলতে পারবেন যে আমাদের এক্স ই টু দি পাওয়ার এক্স স্টার যেটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার জে থিটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা হবে কি আমাদের কস থিটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স ওয়ান এস প্লাস যে সাইন থিটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স টু এস। সাইন থিটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স টু এস কিভাবে আমরা একটু দেখি। দেখেন এখানে তারা ই টু দি পাওয়ার জে জে টু টি ই টু দি পাওয়ার জে টু টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছে, এটাকে কি করছে অ্যাজ ইউজুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর সাথে গুণ করছে। মাইনাস এস টি এর সাথে গুণ করার পর আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়ান বাই এস প্লাস এ। এখানে যেহেতু জে টু বা টু জে, এটা হবে ওয়ান বাই এস মাইনাস টু জে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে ই টু দি পাওয়ার আমরা ই টু দি পাওয়ার মাইনাস এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছিলাম ওয়ান বাই এস প্লাস ওয়ান বাই এস প্লাস এ, ওয়ান বাই এস প্লাস এ, তাহলে একটু এবার যে টু টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে ওয়ান বাই এস মাইনাস টু জে মাইনাস টু জে। ঠিক আছে, এখন এইভাবে আপনি যদি এবার জেটাকে আলাদা করে ফেলেন, ঠিক আছে, ইকুয়েশনটাকে এদিক ওদিক করে বা উপরে এস প্লাস টু জে গুণ করে, সেক্ষেত্রে আপনি পাবেন কি যে এই ফর্মুলাটা পাবেন। তো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমাদের কি, এটা হবে হচ্ছে আমাদের কস টু টি। ঠিক আছে, কস টু টি এর যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ছিল, এটা কি এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এ এর মান হচ্ছে টু। আর এই পাশে হবে এই যে এই পাশে এটা যেটা, সেটা হবে আমাদের সাইন সাইডালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সাইন টু টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেটা ছিল কি ওমেগা ডিভাইডেড বাই এস এ স্কোয়ার ডিভাইডেড বাই এস, এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ছিল। তো এখানে এ এর মান টু, এই জন্য হচ্ছে আমাদের কি হচ্ছে টু ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখান থেকে আসলে এই দুইটা এক্সাম্পল থেকে আপনি বুঝতে পারতেছেন যে আসলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটাও ফুরিয়ার ট্রান্সফর্মের মতো কিছু প্রপার্টি মেনে চলে, আমরা যদি নিচে দেখি, দেখেন প্রপার্টিস অফ ইউনিল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অথবা নরমাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা হচ্ছে আমাদের লিনিয়ারিটি প্রপার্টি। যেমন আপনার একটা এক্সটি ফাংশনের, এতক্ষণ কিন্তু এটাই বলে আসছি যে একটা এক্সটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স ওয়ান এস আর একটা এক্স টু টি এর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স টু এস, তাহলে আমরা বলতে পারি যে এ এক্স ওয়ান এস টি প্লাস বি এক্স টু টি
এই পুরো অংশটুকুর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এ এক্স ওয়ান এস টি, যেটা হচ্ছে শুধুমাত্র এক্স ওয়ান এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল, প্লাস বি এক্স টু এস, যেটা ছিল শুধুমাত্র এক্স টু এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, এটা আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। দেখি যে উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এখানে একটা ইয়া দেওয়া আছে, আমাদের ফাংশন দেওয়া আছে এক্স টি, এক্স টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইউটি, মাইনাস বিটি ইউটি। তো এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের হচ্ছে ইউটি হচ্ছে আমাদের একটা ট্রান্সফর্ম পেয়ার, আর ই টু দি পাওয়ার মাইনাস বিটি হচ্ছে আর একটা ট্রান্সফর্ম পেয়ার, আর বাকি যেগুলো আছে সেগুলো কি আমাদের কনস্ট্যান্ট। তো ইউটি, এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, ডিফারেন্সটা কি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো আপনি আলাদা আলাদা করে হিসাব করে বসিয়ে ফেলতে পারবেন কনস্ট্যান্ট বাদ দিয়ে, বা কনস্ট্যান্ট কে গুণায় না ধরে। বাট আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে কিন্তু এই কনস্ট্যান্ট গুলোকে আমাদের কি করতে হবে, ক্যালকুলেশনে আনতে হবে অ্যাজ পার ফুরিয়ার ট্রান্সফর্মের রুল অনুযায়ী। তো দেখেন এখানে লিনিয়ারিটি অনুযায়ী আমাদের হচ্ছে কি, আপনি যদি পুরাটাই গুণ করে দেন এ ইউটি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইউটি, এখন এই ইউটিটাকে লিখতে পারেন এ বাই এস, আর বি ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইউটি এটাকে লিখতে পারেন বি এস প্লাস বি। তাহলে এই জিনিসটা যেটা আমাদের এক্সপোনেনশিয়াল করতে অনেক টাইম লাগতো, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা লিনিয়ারিটি প্রপার্টি আছে, সেহেতু আমরা এটাকে সরাসরি লিখে ফেলতে পারি এ ডিভাইড বাই এস প্লাস বি ডিভাইড বাই এস প্লাস বি। এটাকে যদি আরেকটু আপনি ভালোভাবে লিখতে চান তাহলে গুণ গুণ ভাগ করে লিখতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের টাইম শিফটিং। আপনি যদি একটা এক্সটি সিগন্যাল থাকে ওটাকে টি নট টাইমে আপনি যদি এটাকে শিফট করেন, ঠিক আছে, টি নট টাইমে এটাকে শিফট করেন, তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ই টু দি পাওয়ার মাইনাস টি নট এস এক্স এস। এটা আরো আমাদের ক্লিয়ার হবে আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি। উদাহরণের সাহায্যে দেখলে, কনসিডার দ্য রেক্টাঙ্গুলার পালস এক্স টি ইজ ইকুয়াল টু রেক্টাঙ্গুলার টি মাইনাস এ divided by 2a. This signal can be written as rectangular, এটা আমি এভাবে দেখাই, যে এখানে বলছে কি যে আমাদের একটা রেক্টাঙ্গুলার সিগন্যাল আছে যেটা হচ্ছে এরকম, এরকম একটা রেক্টাঙ্গুলার সিগন্যাল আছে। ঠিক আছে, এখানে টি, আর এখানে হচ্ছে আমাদের এক্স টি, এখানে এক্স টি। তো এখন আমাকে এখানে হচ্ছে আমাদের টু এ পজিশন আছে। তো এই রেক্টেঙ্গুলার পালসটাকে বা রেক্টেঙ্গুলার সিগন্যালটাকে আমরা হচ্ছে কিভাবে প্রকাশ করতে পারি, দুইটা ইউনিট স্টেপ ফাংশন দ্বারা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ইনফিনিটিতে চলে যাচ্ছে, এটা কি হবে, এটা হবে ইউটি, এটা হবে ইউটি, আর এটা থেকে বিয়োগ করতে হবে আমাদের ইউটি মাইনাস টু, মানে হচ্ছে টু এ মাইনাস টু এ পরিমাণ। ঠিক আছে, এখানে আরেকটা, এটা অন্য একটা কালার দিয়ে আর কি, এখানে হচ্ছে আরেকটা সিগন্যাল থাকবে, যেটা হচ্ছে আমাদের ইউ টি মাইনাস টু এ। এই দুটার বিয়োগফলকে আমরা, যেটা থাকবে ওটাকে আমরা এটা লিখতে পারি। তো এখন আপনাকে কি করতে বলছে, আপনাকে করতে বলছে যে আসলে এই জিনিসটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করো। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হলে আসলে আপনার এখন পরীক্ষার হলে মনে হলো যে আমার রেক্টাঙ্গুলারের কি আমার ট্রান্সফার ফাংশনটা, সরি রেক্টাঙ্গুলারের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সরাসরি সূত্রটা এটা আমার মনে নাই, সেক্ষেত্রে আপনি এটাকে ভেঙে লিখলেন। ভেঙে লেখার পরে করবেন কি, যে পুরাটার ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম মাইনাস হচ্ছে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি ছিল, ওয়ান বাই এস, আর ইউটি মাইনাস টু এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল ই টু দি পাওয়ার মাইনাস টু এ এস ডিভাইডেড বাই এস। ঠিক আছে, ইউ টি মাইনাস টি নট, ইউ টি মাইনাস টি নট, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইয়াটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস টি নট এস ডিভাইডেড বাই এস। তাহলে এখন রেক্টাঙ্গুলারটা আমাদের মনে না রাখলেও চলবে, যেটা আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে আসলে আমার একটা ফান্ডামেন্টাল যে সিগন্যাল গুলো এগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আমি মনে রাখি, সেক্ষেত্রে যে কোনো সিগন্যালকে আমরা ফান্ডামেন্টাল গুলোকে প্রকাশ করবো, এবং শিফটিং লিনিয়ারিটি এই প্রপার্টি গুলো দিয়ে আসলে আমরা ফান্ডামেন্টালের মাধ্যমে যে কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে পারবো। তো ফাইনালি আপনি যদি একটু সুন্দরভাবে গুছিয়ে লেখেন, তাহলে মানে এসটাকে নিচে নিয়ে
লিখেন তাহলে এটা হবে 1 মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস 2a s ডিভাইডেড বাই s। এটা ছিল আমাদের লিনিয়ারিটি প্রপার্টি। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন ইনশাল্লাহ আরো ভালো মানে আরো আগাবো, আরো 2-3টা প্রপার্টি আমরা পড়বো।